বগুড়া যাওয়ার আগে পিটিলে মাঝে মাঝে বেরিয়ে কিছু শপিং সেরে রাখাই হচ্ছিল, কিন্তু ফেরার পথে ওই যে হয় না, যাওয়ার আগে একবার লাস্ট টাচ তো দিতেই হবে। লাস্ট মিনিট শপিং যাকে বলে, 3-4 দিন হাতে ছিল, তো আমরা যেখানে যেইগুলো নিতে চাইছে সেই কর্নারগুলোতেই নিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে কাঠমান্ডুতে এতই বেশি মার্কেট, সবটা টাচ করতে হলে বেশ হাতে সময় সাপেক্ষ ব্যাপার। তো 3-4 দিনই পাপা মামনিদের নিয়ে আমরা বেরোতাম, তারপর কিছু কেনাকাটা, মাঝে মাঝে খাওয়া দাওয়া, এইসব চলতে থাকতো। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। পাপা মামনিদেরকে নিয়ে কেনাকাটার মিডিলে চলে গেছিলাম গরম গরম ধোঁয়া ওঠার চা, তার সাথে পকোড়া নিতে, কারণ পকোড়াগুলো ভীষণ ফেভারিট ছিল আমাদের সবার জন্য, তাই ভাবলাম যাওয়ার আগে আরেকবার খাইয়ে দিই। তো এই যে মাঝে মাঝেই শপিং চলছে। এখন যে দোকানটা যাওয়া হচ্ছিলো, এখানে হচ্ছে পাপা আর মামনি সবার নেওয়া হচ্ছিল। মেনলি এটা হচ্ছে পাপা, কাকাই আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিছু কালেকশন দেখা হচ্ছিল। ওর জন্য কাকাই এটা পছন্দ করেছিল, হাইনেক প্যাটার্নের, বাট এটা না পুরো মানে উইন্টার টাইমে অনেকটা শীতে না পড়া গেল, মিডল একটু উইন্টার, হালকা উইন্টারে পড়ার জন্য। তারপরেই মালকেস্টের চিজ বিস্কিটটা খেতে খেতে আমরা চা বানাচ্ছিলাম, তখন আদবিককে বাড়িতে এসেই ও যেরকম কিচেনে থাকে ম্যাটের ওপর ঘোরাঘুরি করতে থাকে, ছোটাছুটি, ও সেগুলোই করছিল। সেই দিন আমাদের প্ল্যানিং ছিল গরম গরম একদম চিকেন পকোড়া ভাজবো, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সবাই ফ্রেশ হয়ে চলে গেছিলাম কিচেনে। পাপা মামনিদেরকে এই পকোড়া ভেজে সবাইকে সার্ভ করেছিলাম, ভীষণ খুশি খুশিভাবে সবাই খাওয়া দাওয়া করেছিল। ভালো থেকো সবাই, আবার দেখা।